বন্ধুরা, গুড আফটারনুন। এই দেখো দেশি মুরগিটা পেলাম আর কি। এই দেখো দেশি মুরগি। হ্যাঁ, মোটামুটি এটা ওজন আমি যাই কিনলাম 1.5 কিলোর উপর আছে মোটামুটি। এই যে আমার ভাই ছোটন মুরগি ঘরে সস্তা একদম। হ্যাঁ, এই যে তো কী করবো ভাই, আমি জানি যে পশু হত্যা পাপ, কিন্তু প্রাণী হত্যা পাপ, কিন্তু কী করবো, মানুষ তো খাচ্ছে। চিকেন দেশি একদম দেশি মুরগি পেলাম একটা, তাই নিয়ে এলাম। আজকে হবে, আজ রাত্রিবেলা হবে। বাকি বন্ধুরা দেশি মুরগিটা দেখো কত লাগে, দেখো অনেকখান মাংস হয়েছে। হ্যাঁ, এটা একে রান্না করবে কৃষ্ণা, রান্না খুব ভালোই করে। এই পেঁয়াজ রসুন ছাড়ানো হয়েছে। তো বন্ধুরা, তোমরা কি খাবে, চলে এসো আমাদের বাড়িতে। এই দেখো, যাই হোক, আরেকটা জিনিস বানিয়েছিল সেটা দেখাচ্ছি। এই যে এক ধরনের একটা পিঠা আর কি, এটা করেছিল, খুব সুন্দর রান্না। হ্যাঁ, এই দেখো, দেশি মুরগি সবসময় পাওয়া যায় না, দেখ পেলাম এই অবেলার সময়তে। একজন আমার যে মানে ভিক্ষা আমার মানে ছেলে ভিক্ষা বাবা, ও আমার জন্য রেখেছিল, যাক নিয়ে এলাম। তো রাখি বন্ধুরা, চলো রাত্রেবেলায় সব চলে এসো। বন্ধুরা দেখো, মাংস কষা হচ্ছে, এক কড়াই মাংস। এটা কষাতে এক কড়াই লাগছে, তা ঝোল করলে কতটা হয় চিন্তা করে। কড়াইটা ধরবে, কড়াইটা ঠিক না? হ্যাঁ, অবশ্যই ধরে যাবে। যাই হোক, জানি না ধরবে কিনা, ও তো জানবে ভালো মতো আরও। কষা মাংস আর গরম গরম লুচি জমে যাবে নাকি? যা ঠান্ডা পড়েছে। আর এই যে এখানে দেখো, এই যে আলু ইয়ে করেছে। এটা কি টক দিয়ে দেবে নাকি? না না, আসলে সবসময় তো দেশি মুরগি পাওয়া যায় না। যেদিনে হয়তো মন গেল, হয়তো আর কেউ জন হঠাৎ করে পেয়ে গেলাম, আমার পেটুর ভিক্ষা বাবা ব্যবস্থা করে দিয়েছে আর কি। মানে হঠাৎ প্রোগ্রাম। তো চলো বন্ধুরা, খাওয়ার সময় ঝোল হয়তো দেখা যাবে নাকি। এখন রাখি। এই দেখো মাংসের ঝোল ফুটছে, টাকা ভোগ করে। অনেকটা মাংস। পিসটা খুব বড় আছে অনেকটা। তো চলো বন্ধুরা রাখি, ফুটুক এখন।